জন্মদিন। নিছক জন্মদিন পালনের জন্য আমাদের এই অনুষ্ঠান নয়। এই জন্মদিন এই নেতাজির 23শে জানুয়ারি দেশপ্রেম দিবস হিসাবে পালন করবার জন্য আমাদের দাবি, সেটা ভারতবর্ষের সরকারের কাছে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছে এই দিনটিকে দেশপ্রেম দিবস হিসাবে পালন করবার জন্য আমরা বংশিয়ারি এরিয়া কমিটি এবং বামফ্রন্টগতভাবে বুনিয়াদপুরে আজ 129তম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন দেশপ্রেম দিবস হিসাবে আমরা পালন করতে চলেছি। আমাদের সংগঠনের পতাকা উত্তোলন করবেন আমাদের পার্টির জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড গৌতম গোস্বামী। ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, বামফ্রন্ট জিন্দাবাদ। নেতাজি সুভাষচন্দ্র বোসের 129তম জন্মদিবস পালন করুন, পালন করুন, পালন করুন। নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিবস পালন করুন, পালন করুন, পালন করুন। ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ঝান্ডা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ইনকিলাব 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 নেতাজি সুভাষচন্দ্র বোসের 129তম জন্মদিবস পালন করুন, পালন করুন, পালন করুন। এবারে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করবেন দক্ষিণ দিনাজপুর জেলার বামফ্রন্টের নেত্রী কমরেড প্রতিমা সিংহ। ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ওই তিরঙ্গা পতাকা তোমায় জানাই লাল 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 লালে লাল লাল সালাম, লাল 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 সালাম। তিরঙ্গা পতাকা তোমায় জানাই লালে লাল লাল সালাম, লাল লাল সালাম। নেতাজি সুভাষচন্দ্র বোসের 129তম জন্মদিবস পালন করুন, পালন করুন, পালন করুন। দেশপ্রেম দিবস হিসাবে দিনটিকে পালন করতে হবে, করতে হবে, করতে হবে। 23শে জানুয়ারি দেশপ্রেম দিবস হিসাবে দিনটিকে পালন করতে হবে, করতে হবে, করতে হবে। দাবিতে বামফ্রন্টের সংগ্রাম চলছে চলবে। 23শে জানুয়ারি দেশপ্রেম দিবস হিসাবে পালন করার দাবিতে বামফ্রন্টের সংগ্রাম চলছে চলবে। নেতাজি সুভাষচন্দ্র বোসের 129তম জন্মদিবস পালন করুন, পালন করুন, পালন করুন। তিরঙ্গা পতাকা তোমায় জানাই লালে লাল লাল সালাম, লাল 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 সালাম। এবারে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করবেন কমরেড গৌতম গোস্বামী। এবারে নেতাজি প্রতিকৃতিতে মাল্যদান করবেন কমরেড প্রতিমা সিংহ। এবারে প্রতিকৃতিতে মাল্যদান করবেন আরএসপির পক্ষে কমরেড মজিবুর রহমান। এবারে প্রতিকৃতিতে মাল্যদান করবেন সিপিআইএম জেলা কমিটির সদস্য কমরেড নরেশ হেমব্রম। এবারে প্রতিকৃতিতে মাল্যদান করবেন সিপিআইএম জেলা কমিটির সদস্য কমরেড মোসাদ্দেক হোসেন। এবারে প্রতিকৃতিতে মাল্যদান করবেন বংশিয়ারি এরিয়া কমিটির সম্পাদক তথা জেলা কমিটির সদস্য কমরেড বাবুচন্দ্র দে। এবারে প্রতিকৃতিতে মাল্যদান করবেন দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির সদস্য সিপিআইএম কমরেড জাহানদার হোসেন। এবারে সামাজিক ন্যায় মঞ্চের জেলা কমিটির সম্পাদক কমরেড মন্টু চন্দ্র রায়। অনেক পদে সবাই দিয়েছে। এবারে আমাদের এরিয়া কমিটির সদস্য কমরেড মিত্র সহ এরিয়া কমিটির সদস্য যারা আছেন সকলে পুষ্পার্ঘ্য অর্পণ করবে। খুঁজতেছিলাম বাবা সবাই হ্যাঁ চলো একে একে সবাই পুষ্পার্ঘ্য অর্পণ করুন। বিভিন্ন গণসংগঠনের আছে, সিআইটু আছে, তারপরে আরো যুব সংগঠন, গণসংগঠনের নেতারাও দিবে। দিবাকর হচ্ছে ক্ষেত মজুর সংগঠনের নেতৃত্বকে দিতে হবে।
আর কেউ আসছে ক্ষেত মজুরে এই বেশ কখন আমরা গণফ্রন্টের লিডারশিপ আদিবাসী অধিকার মন্ত্রী ওই হাসা বলবে তো কি আছে কে বলবে না না আপনি বলো আপনি এখানেই দাঁড়ায় জাতীয় সঙ্গীত করো জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা আচ্ছা এবারে আমরা আমাদের জাতীয় সঙ্গীত সকলে মিলে আমরা ভাই ছবিটা ভালো করে তোলো একটু দিছি হ্যাঁ দিলাম তো ক্ষেত মজুর আন্দোলনের নেতৃত্ব দেওয়ার পর সমাপ্ত বলতে পারছি না তো। আমরা একটু লাইন করে দাঁড়ায় জাতীয় সঙ্গীতটা করা হোক। সামনে 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 যাদের সঙ্গে ভালো করে গান করে গল্প করে কলেজের স্টাফ আমাদের এই মুখটা একটু বড় করে বড় করে তাই না মুখে মুখে গান নাম ভালো করে করতে পারো চলো করো, করো। শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে তাহলে বলে দিই না সঙ্গে দু চার মিনিট এবারে আমাদের আজকের যে দেশপ্রেম দিবস হিসাবে পালন করবার দাবি নিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানটা করতে চলেছি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনটাকে ভারত সরকারকে দেশপ্রেম দিবস হিসাবে পালন করতে হবে। তো এই নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রাম ভারতীয় রাজনীতিতে তার ভূমিকা নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করবেন সিপিআইএম পার্টির দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড গৌতম গোস্বামী। আচ্ছা কমরেড বন্ধুগণ, আজকের দিনটা আমাদের কাছে অসীম গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। 129তম নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিবস উপলক্ষে আজকে আমাদের রাজ্যের বিভিন্ন এলাকায় দেশের সর্বত্রই যথাযথ মর্যাদার সাথে তার জন্মদিবস স্মৃতির মণিকোঠায় ভারতবর্ষের জনগণ যারা স্বাধীনতার যে লড়াই এবং স্বাধীনতার লড়াইয়ের যে শরিক সমগ্র দেশবাসী, সেই দেশবাসীর কাছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এই দেশকে মুক্ত করবার জন্যে এবং স্বাধীনতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ কমরেড নেতাজি সুভাষ, এই নেতাজি সুভাষের জন্মদিনটা আমাদের দেশের মানুষের কাছে দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণা করবার যে দাবি, এ দাবি বামপন্থীরা আজকে নয় দীর্ঘদিন ধরে করে গেলেও আজকে যারা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন, সেই বিশ্বাসঘাতকদেরই প্রতিনিধিত্বকারী শক্তি যে সরকার, সেই সরকার এটাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে গৌরবজনক লড়াই সংগ্রামের দেশের জন্য, দেশকে বাঁচানোর জন্য, দেশকে রক্ষা করবার জন্যে তার আদর্শ আজকেও চির অমলিন আছে। এবং এই আদর্শ অমলিন শুধু কথার কথা নয়, মুক্ত স্বরাজের জন্যে যে দাবি আমাদের তৎকালীন কমিউনিস্টরা করেছিলেন, বিশেষ করে কমরেড লেনিনের সঙ্গে 1921 সালে কমিউনিস্ট ইন্টারন্যাশনালে আমাদের এম.এন. রায় দেখা করে যখন বলেন যে পূর্ণ স্বরাজের দাবি, পূর্ণ স্বাধীনতার দাবি নিয়ে আমরা সোচ্চার হলেও দেশের মানুষের মধ্যে
স্বাধীনতা সম্পর্কে যে বিভ্রান্তি বিকৃতির অবকাশ আছে তাকে দূর করতে হবে। আর তৎকালীন কংগ্রেস পার্টি, কংগ্রেসের মধ্যেও স্বরাজের দাবিতে যে সোচ্চার হতেন, যারা যে কথাটা সোচ্চার হচ্ছেন যে পূর্ণ স্বাধীনতার, সেইটা বারবার প্রত্যাখ্যাত হলেও যারা সোচ্চার ছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন নেতাজি সুভাষ। এবং নেতাজি সুভাষ এই জন্যেই আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের অনন্য। আজকের পরিস্থিতিতেও নেতাজি এই কারণেই প্রাসঙ্গিক, জন্ম ধর্ম বর্ণ হিসেবে নয়, সবার সমান অধিকারের যে লড়াই, সেই সমান অধিকারের যে ব্যবস্থা, শুধু স্বাধীনতা স্বাধীনতা বললে হবে না, মুক্ত স্বাধীনতা অর্জন করতে হবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, বিজ্ঞান, স্বাস্থ্য, এই সমস্ত সবার অধিকারের মধ্যে থাকার যে লড়াই, এবং যে লড়াইকে কেন্দ্র করে তিনি একটা সময়ে আজাদ হিন্দ ফৌজ যে গঠন করেন, সেই আজাদ হিন্দ ফৌজ সহ আরও নানান অবদান দেশের স্বাধীনতা সংগ্রামে যুবকদের, নওজওয়ানদের উদ্বুদ্ধ করবার জন্যে যা যা ছিল তা আমাদের মণিকোঠায় শুধু রাখলে হবে না, তাকে আরও আজকের পরিস্থিতিতে সাম্প্রদায়িকতা এবং জাতীয় সংহতির সংকট, এই সংকটগুলোকে সরকারের থেকে যারা মদত দিচ্ছেন তাদের বিরুদ্ধে মানুষের যে ধিক্কারের মনোভাব, সেই মনোভাবটারও প্রসারিত করতে হবে। আজকে বেকার যুবক যুবতীদের জ্বালা যন্ত্রণা, তাদের মধ্যেকার যে বঞ্চনা, এই বঞ্চনাটা দেশ স্বাধীন হবার পর থাকার কথা না। সেই কারণে একটা সময় দেশ স্বাধীন হবার পর নেতাজি সুভাষ সম্পর্কে এবং গান্ধীজি সম্পর্কে প্রশ্ন করেছিল অ্যালবার্টকে। তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যবাদ চলে গেলেও দেশ স্বাধীন হবার পরপরই তখনকার যে প্রধানমন্ত্রী, সে একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছিলেন যে কাকে ভয় পেয়েছিলেন এই স্বাধীনতার আন্দোলনে, গান্ধীজিকে? উনি বলেছেন না, সুভাষচন্দ্র বোসকে। গান্ধীজিকে খাটো করা নয়, সুভাষচন্দ্রকে তার উপরে নিয়ে যাওয়ার জন্য না, তার যে বলিষ্ঠ এবং দৃঢ়তা, যে সাহসিকতা, সেই সমস্তকে সংহত করেই আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনে আজকের দিনটা, নেতাজি সুভাষের জন্মদিনকে দেশপ্রেমিক দিন হিসেবে পালন করবার বিষয়টা উপেক্ষিত হলেও সারা দেশ এবং পৃথিবীতে নেতাজির যারা শুভানুধ্যায়ী আছেন তারা সেই জায়গায়, বিদেশেও বেশ কিছু ক্ষেত্রে তারা সেইটা করছেন। আজকের এই 129তম জন্মদিবসে সংক্ষিপ্তভাবে তাকে আমরা শ্রদ্ধা জানিয়ে আজকের এই অনুষ্ঠান, এটা শুধু আনুষ্ঠানিকতার জন্য না, এই অনুষ্ঠান থেকে আমাদের দেশের সাম্প্রদায়িকতা, ফ্যাসিবাদ বিরোধী যে ভূমিকা এবং দেশের মানুষের মৌলিক চাহিদার জন্যে আজও যে জর্জরিত থাকতে হচ্ছে, সেটাকে দূর করবার যে লড়াই, সেই লড়াইয়ের আমরা শপথ নিতে চাই। মহান কমরেড নেতাজি সুভাষচন্দ্র বসু জিন্দাবাদ বলেই শেষ করছি। আর একটু কেউ বলবে, বললে দু চার লাইন বলতে পারতাম। ফুল দেন, ফুল দেওয়ার সবাই দিতে পারে। যাক দেরি করে বিধান আসছে ওই করবে জিলাপি, তাহলে বিধান দেরি করছে ওর কারবার। আমাকে ফোন করার ফোন করে বাড়িতে বেরোচ্ছি নাকি নেতাজিকে বলো কিছু টাকা পয়সা দিই, আমরা খাই।